আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? হিনা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর এদিকে দেখো আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। আর এখানে সকালবেলা হতে না হতেই বাড়ি ফোন ধরে বসে আছে। তো কী করা যাবে, আর সব বাচ্চার একই অবস্থা, না বলেও পারা যায় না, জানো তো। তো চলো এবার আমি আমার রুমের হিটার মেশিনটা বন্ধ করে দেবো। এই যে আমি বন্ধ করে দিয়ে মেন সুইচটাও বন্ধ করে দিলাম। তো চলো বাইরের দিকে যাওয়া যাক, আর তোমাদেরকে আজকের ওয়েদারটা একটু দেখিয়ে দিই। সকাল সকাল দেখছি জানালাটা আমার হাজব্যান্ডই খুলে দিয়েছে, আর এই যে এদিকে চারিদিকটা যেন রোদে ঝলমল করছে, কত সুন্দর রোদ উঠেছে দেখতে পাচ্ছ। শীতের সকালের রোদটা বেশ মজাই আলাদা। তো খুবই ভালো লাগছে, আজকের ওয়েদারটাও খুব ভালো। তারপরেই আমি নিচে ঘরে চলে এলাম, আর এদিকে দেখো গ্যাসের উপরে চাটা বসিয়ে দেওয়া আছে। এবার আমি চাটা একটু খেয়ে নিই। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। আর এই যে তারপরেই আমি চাটা নিয়ে বসে পড়েছি। এখানে আছে মা সকালবেলায় একটু চালে রুটি বানিয়ে দিয়েছে, আর তার সঙ্গে টোস্ট নিয়ে নিয়েছি। যার ভালো লাগবে রুটিও খাবে, আর তার সাথে একটু পাশে টোস্ট নিয়ে নিলাম। তো ওর পাপাকেও দিয়েছি, আর আমিও নিয়ে নিয়েছি। এই যে দেখো টোস্টটা আমাকে বেশ ভালো লাগে, তাই আমি ওইটা প্রায় নিয়ে থাকি চায়ের সাথে। তারপরে ওর ফ্রেন্ডটা ওর সাথে খেলতে চলে এসছে। এই যে দেখো দুজনে মিলে কীরকম ঝুলাঝুলি করছে। হাতে দুটো চকলেটও নিয়েছে, নিজেও নেবে আবার ওর ফ্রেন্ডটাকেও দেবে। ও দাদু জানো তো, যখনই চকলেট নিয়েছে আমার মাটার এত বুদ্ধি, ও কিন্তু ওকে না দিয়ে খায় না। তারপরে এদিকে দেখো মা কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে। ভাবলাম আমি বাইরের দিকে একটু মেয়েটাকে উঁকি মেরে আসি, কারণ ও বাইরে বেরিয়ে পড়েছে। এই যে চলো দেখতে পাচ্ছ দুজনে মিলে কীরকম খেলা করছে। এই যে এখানে চকলেট ভাগাভাগি হচ্ছে, যে আমি বলেছিলাম না তোমাদেরকে দুটো চকলেট হাতে আছে। এই যে দেখো, তো ওর ফ্রেন্ডটা ওকে চকলেটটা খুলে দিচ্ছে, দেখছো। তার সাথে সে চকলেটটা আবার পড়েও গেল। যা, আমি আবার বাড়িতে এসে ওরকম সেম চকলেট ওর হাতে একটা দিলাম। তো তারপরে ভাবলাম ঘরের কাজটা একটু গুছিয়ে নিই, তাই গুছোতে গেলাম। এরপরে আমি নিচের রুমগুলোকে একটু ঝাঁট দিয়ে দেবো, আর তার সাথে সাথে একটু মোছামুছিটাও করে নেব, কারণ এই দিকটা এখনও অবধি ঝাঁট দেওয়া বা মোছামুছি দুটোর মধ্যে একটা কিছুই হয়নি গো। তাই আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি, তারপর মুছবো। আর মা ওইদিকে রান্নাটা করছে, একটা দুটো রান্নাটা হতে থাকুক, বাকিগুলো হয়ে গেলে তারপরে আরও একটা রান্না চাপিয়ে দেবো, আর সাথে সাথে মেয়ের খিচুড়িটাও বসিয়ে দেবো। তো এই যে দেখো আমি ঘরটা পুরোটাই পরিষ্কার করে বাইরের দিকে নিয়ে চলে গেলাম, আর তারপরে এই যে বারান্দার দিকে যা নোংরা ছিল আমি সেটাকেও পরিষ্কার করে ওই যে উঠোনে ওর মাঝখানে ফেলে দেব। তো হ্যাঁ, আর একটা কথা, দুটো দিন আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার বাড়িতে একটু কুটুম্ব এসেছিলো, তোমরা সবাই জানো। তো তারা বাড়িও চলে গেছে, আর তার সাথে সাথে আমার শরীরটা খারাপ, দুদিন ধরে খারাপ ছিল, তার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি তোমাদেরকে। শীতের দিনে বাড়িতে শীতের অনেক নতুন নতুন সবজি বাড়িতে এসেছিলো, তো বেশি 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 করে আনা হয়েছে বলে সবজিগুলো একটু দেখছি টুকটাক খারাপ হয়ে গেছে। তাই মা বললো ফুলকপি দুটো কেটে ফেলার জন্য। তো টুকটাক একটু বাদ দিয়ে, সামনেটা দেখেছো কেমন একটু কালো কালো ভাব হয়ে গেছে, ওই অংশগুলো বাদ দিয়ে আমি কপি দুটোকে কেটে ফেলবো। তো দুটো কপি নিয়ে নিয়েছি, টোটাল 3টে কপি আছে, একটা কপি রেখে দেবো, আর দুটো কপি আলু দিয়ে মা বললো ভেজে ফেলবো। তাই আমি একটু কাটা বাছা করে নিচ্ছি, আর ভালো করে একবার করে দেখে নিচ্ছি। তার কারণ হচ্ছে কপির ভিতরে পোকা থাকে, তোমরা তো সকলেই জানো। তো তাই আমি পরিষ্কারভাবে দেখে নিচ্ছি যে কোথাও কিছু আছে কি, নোংরাপাটি বা পোকা মোকা নেই। তো এমনিতে কাটার সময় আমার একটু ভয় হচ্ছিলো, কারণ কপির ভিতরে পোকাগুলো দেখলে আমার ভীষণ ভয় করে। জানি তোমাদেরও হয়তো অনেকের এরকম হয়, তো সেটাই আমি করছি। আস্তে আস্তে কপিগুলো আমি কেটে নেব, আর তার সাথে সাথে এই যে আরেকটা কপি বললাম না ছিল, তো সেটা একটু ভালো ছিল, তাই আমি একটু ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দেখো আমাদের বাড়িতে অনেকগুলো দেশি মুরগির ডিম আছে, তো কত বড় বড় দেখো, সেটাই আমি দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। সাইজটা অনেক বড়। এর আগে মানে দেশি মুরগির ডিম বাড়িতে তো মুরগি থাকেই, মুরগির ডিম পাড়ে, কিন্তু ছোটোখাটো। এই যে যেমন এই গেটের মধ্যে আছে, এগুলোর সাইজটা একটু ছোট, কিন্তু এইগুলোর সাইজগুলো দেখলাম অনেক বড়, মা নাকি কিনেছে। তো দেখি তারপরে বাইরের দিকে বেরিয়ে এলাম, আর এই যে এদিকে মাংসটা
বসিয়ে দিয়েছে। মা তাই বললো যে একটু দেখে নেওয়ার জন্য। আমি একবার করে দেখে নিচ্ছি। আর পাশে এদিকে ভাতটা বসানো আছে। ভাতটা খাওয়া হয়ে গেলেই মেয়েটাকে নিয়ে খাইয়ে দেবো। এই যে দেখো, ভাত হওয়ার কারণে আমি এবার ঘরের দিকে চলে এলাম। আমার মেয়েটাকে এবার খাবারটা খাইয়ে দেবো। ওর ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম ভাত খাবি? ও বললো না, আমি ভাত খেয়ে এসেছি। তো দুজনে মিলে দেখো খাটের ওপর বসে পড়েছি। এবার আমি ওকে একটু ভাত খাইয়ে দেবো। এই যে ওর ভাতটা নিয়ে আমি চলে এসেছি ঘরের মধ্যে। ওকে খাওয়ানোর পর আমি বাইরের দিকে বেরিয়ে এলাম। আর এবার আমি একটু আমার নিজের খাবারটা বেড়ে নেবো। 10টার টাইমে আমি সাধারণত ভাতটাই খাই। তো মা খায় না, মা সেরকম ভাত টাত খায় না। আমার খুব একটা মানে খুব যদি বলি তখনই খায়। তার কারণ মায়ের একটু শরীরটা খারাপ, তার কারণে উনি 10টার টাইমে ভাত খায় না, অন্য কিছু খায়। আমি যখন একটু জোর করে বলি তখন হয়তো দুটো একটু ভাত খায়। তো আমার খাবারটা এখানে বেড়ে নিলাম, এই যে। আর আমি তারপরে এবার খাবারটা নিয়ে ভিতরের দিকে চলে যাব। আর এদিকে আমি একটু টুকটাক হাঁড়ি কুড়িগুলো ঠিকভাবে সাজিয়ে রেখে দিলাম। তো আজকে দুপুরের খাবারটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিই। এই যে দেখো, এদিকে সাদা ভাত, আর তার পাশেই রাখা আছে এই যে এদিকে মাংসের ঝোলটা হয়েও গেছে, যেটা হচ্ছিলো কুকারের মধ্যে, সেটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। আর তার সাথে সাথে এই যে এদিকে ফুলকপিটা আলু দিয়ে, অল্প পরিমাণে আলু দিয়ে ভাজা হয়েছে। তো এরপরে দেখো আমি ঘরের মধ্যে চলে এলাম আর খাবারটা নিয়ে বসে পড়েছি। খাবারটা খেয়ে নেব। আর খাবারটা খাওয়া হয়ে যাওয়ার পরে মেয়ের টুকটাক কাজ বা ওকে মানে চান করানো, আর একবার দেখবো যে ও কোথায় গেছে। বাইরে থেকে একটু বেরোবো, একটু ওর সাথেও টাইমটা কাটিয়ে নেব। তার কারণ ও অনেকক্ষণ ধরে মা করে আমাকে ডাকছিল, তাই আমি একটু বাইরের দিকে যাব। আর ওকে একটু বাইরে ঘরের থেকে নিয়ে এসে একটু ওকে চানটা করিয়ে দেওয়ার চেষ্টা করবো, জানো তো। চান করার টাইমে মাঝে সাঝে একটু ঝোঁক করে, তো কী করবো বলো, তবুও একটু জোর করেই করিয়ে দিতে হয় যখন। আর এখন শরীরটা খারাপ হওয়ার কারণেই আরও ওরকম করছে। তো দেখো আমরা দুজনে মিলে মা বেটিতে এখানে খেলা করতে আরম্ভ করে দিয়েছি, মা মেয়েতে। তো বাস এইসবই হচ্ছে। আজকের দিনটা ঠিক এভাবেই কাটলো। তো দেখো মেয়েটা আমাকে বলছে এটা করে দিতে, আর আমি সেগুলোই করে দিচ্ছি। আর আমার ভিডিওগুলি যদি তাহলে তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটিতে। আর এভাবে তোমরা আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা তাহলে আমি এভাবেই আজকে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।